সাগর, আসলে এইভাবে যন্ত্রণার আগুন নিভবে না। শত্রু থেকে তোর বন্ধু যখন হয়েছি তখন তোকে যন্ত্রণা ভোলানোর একেবারে সঠিক ওষুধটাই আমি দেব। যদি সত্যি তুই আমার বন্ধু হয়ে থাকিস তাহলে দে, ওই ওষুধটা আমাকে দে। আমি আমার কষ্ট ভুলতে চাই, যন্ত্রণা ভুলতে চাই। আমি একটা কথা বলবো, উনি এত কষ্ট পাচ্ছে, আপনি তো হেল্প করেন না যে। হয় বন্ধুর উপকার করলে আমাদের তো আর কোনো ক্ষতি হইবে না। আচ্ছা, তোরা যখন বলছিস তখন ওকে ওই চল, তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তোর দুঃখ যন্ত্রণা সব ভুলে যাবি। সব চল, বিনোদিনীর কাছে যাই। বিনোদিনী? হ্যাঁ, বিনোদিনী। বিনোদিনী অফুরন্ত সুখের ভান্ডার, রূপের ঝলকানি। আর ওই বিনোদিনী পারে তোর সমস্ত যন্ত্রণা দূর করে দিতে। বিনোদিনী তোর যন্ত্রণা দূর করার ওষুধ, শুধু ওষুধ না, মহা ওষুধ। বিনোদিনী, ঘুঙুরটা পা থেকে খুলিস না। আবার কোন ঘাটের মরাকে নিয়ে এলি? ঘাটের মরা না, আমার বন্ধু। ওর নাম সাগর। সাগরের মতো হৃদয় নিয়ে ভালোবাসতে গিয়ে হোঁচট খেয়ে যন্ত্রণার সাগরে মুখ থুবড়ে পড়েছে। এখন বুঝি আমাকে হাত ধরে টেনে তুলতে হবে? অনেকটা তাই। সেই চন্দ্রমুখীর সময় থেকে আজ পর্যন্ত তোরা আমাদের কি মনে করিস বলতো? চন্দ্রমুখী থেকে আজ পর্যন্ত সময় পার হয়েছে অনেক, কিন্তু কিন্তু তোদের ধারণা বদলায়নি। তোরা শুধু মনে করিস চন্দ্রমুখী থেকে বিনোদিনীর নামটা পরিবর্তন হয়েছে, আর কিছুই না। তুই দেখছি অনেক কথাই বলতে শিখেছিস। তোদের জন্মটাই পোড়া মনে নতুন করে ভালোবাসার মলম মাখিয়ে দেওয়ার জন্য। এর জন্য টাকা পাস, এটাই বা অস্বীকার করছিস কেন? এবার বল, তোর অনেক প্রশংসা করে আমার বন্ধুটাকে এখানে নিয়ে এসেছিলাম, কি ফিরিয়ে নিয়ে যাব? চলো চলো বন্ধু, এখানে 1 মিনিট না, চলো। প্রশংসা করে যখন নিয়ে এসেছিস তখন দুর্নাম করে ফিরিয়ে নিয়ে যাবি কেন? দে, হাতে তুলে দে, একবার বুকে জড়িয়ে নিয়ে দেখি বুকের ভেতরে যন্ত্রণার অবস্থানটা কোথায়। ভাবনা, আমি তোমাকে আমার খুশির সংবাদটা জানাবো। নাদের, তুই এত রাতে এই বাড়িতে? তোকে আমার একটা খুশির সংবাদ শোনাতে এসেছি। তোর খুশির সংবাদের সাথে আমার সম্পর্ক কি? আরে আছে আছে। আমার খুশির সংবাদটা বলার পরপরই তোর বুকের ভিতর কান্না শুরু হয়ে যাবে। তুই কষ্টে যন্ত্রণায় ছটফট ছটফট করবি। তোর এই সমস্ত কথা শোনার সময় আমার নেই, যা এখান থেকে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর পীড়িতের সাগর রে আমি এক বিনোদিনী নামে একটা বাজে মেয়ের কাছে পৌঁছে দিছি। আমি জানি তোরে কিভাবে আঘাত করলে সেই আঘাত বিষাক্ত তীরের মতো তোর বুকে যায় লাগবো। চুপ, একদম চিৎকার করবি না। আমি কিন্তু দেখে শুনে ফাঁকা বাড়ি পেয়ে বাড়িতে ঢুকেছি, তাই ভুল করে তোর চিৎকার কেউ শুনতে পেলে তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। শোন ভাবনা, আমি যেমন সাগরকে মদ আর বিনোদিনী এই দুইটা দিয়ে শেষ করে দিতে চাই, তেমনি তোর চোখের সামনে তোর ভালোবাসার সাগর
তিল তিল করে শেষ হয়ে যাবে দেখেও তুই কিছুই করতে পারবি না, অথচ কষ্টের আগুনে তুই দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে যাবি। এটাই আমার প্রতিশোধ। আমার এই অবজ্ঞা করার শাস্তি তোকে আমি এভাবেই দিতে থাকবো। ভাবনা আমাকে বলল লজ্জা সাগরকে ভালোবাসে, লজ্জাই পারবে সাগরকে সুখী করতে। আর ভাবনার মতো লজ্জাকেও আমার পছন্দ ছিল, তাই আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ডেকে এনেছি। আপনি রাজি হলেই বিয়ের দিন পাকা করব। আমি রাজি হব মানে? আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আজকের দিনটা আমার জীবনের সবচাইতে খুশির দিন। তাই আমি বলতে চাই, দেরি না করে সামনের শুক্রবার বিয়ের দিনটা ঠিক করলে মন্দ কি? হ্যাঁ, মন্দ হবে কেন, ভালোই হয়। হ্যাঁ, তাহলে শুক্রবারই বিয়ের দিন ঠিক করা হলো। কি ব্যাপার লজ্জা, এভাবে দৌড়াচ্ছ কেন? শোনো, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, আর দেরি করা যাবে না। মা কিন্তু সাগরের সাথে আমাকে বিয়ে দেবার জন্য সব ধরনের চেষ্টা করছে। কার সাথে বললে? সাগরের সাথে। তুমি হাসছো কেন? এই জন্যই হাসছি যে সাগর কিনে ভয়ের কোনো কারণ নেই। সাগর ভাবনাকে ভালোবাসে। কি বললে তুমি? হ্যাঁ, ভাবনাকে ভালোবাসে? যা সত্যি তাই বললাম। তুমি কি পলাশপুরে এসে কোনো খবরই রাখোনি? কিসের খবর? বাদলের সাথে ভাবনার বিয়ে হয়েছে। কি বললে তুমি? ভাবনার সাথে বাদলের বিয়ে হয়েছে? আর সাগর?